তো হ্যালো গাইস, তোমাদের আমার এক নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে সুস্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ফিট অ্যান্ড ফাইনই আছো। তো আজকে যাচ্ছি কল্যাণীর উদ্দেশ্যে। তোমাদের 3টে কল্যাণী দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব কত অবধি গড়ালো সেটা দেখাতেই নিয়ে যাচ্ছি। আর সামনেই তো মহালয়া, আর 2-3 দিনের ব্যাপার। তো গাইস এতক্ষণে তো প্রায় কাজ কমপ্লিটই হয়ে যাওয়ার কথা বেশিরভাগ। তো চলো গাইস, কতটা কাজ কমপ্লিট হয়েছে সেটা দেখাতেই তোমাদের নিয়ে যাচ্ছি। চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট। হ্যালো গাইস, তো ফার্স্টেই চলে আসলাম কল্যাণী A9 প্যান্ডেলের সামনে। তো এবার এখানকার থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। আর এবার এখানকার উচ্চতা হতে চলেছে 110 ফুট, চূড়াসহ 110 ফুট হতে চলেছে। আর হচ্ছে তোমরা চওড়া দেখতেই পাচ্ছ, এই সাইডে কতটা চওড়া হয়েছে আর এই সাইডেও অনেকটা চওড়া হয়েছে। তো অনেকেই ভাবছো যে এখানে কি করে আসবে, কল্যাণী ঘুরতে আসলে A9 প্যান্ডেলটা কী করে দেখবে। তো যারা শিয়ালদা বা বিধাননগর বা দমদম সাইড থেকে আসছো, তারা গেদে সীমান্ত বা যে কোনো ধরনের ট্রেন ধরে কল্যাণীতে নামতে পারো। কল্যাণীতে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে পিছন থেকে এসে 5 মিনিটে হাঁটা পথ, তারপরে তোমরা পৌঁছে যাবে এই পুজো মণ্ডপের সামনে। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা। তো তোমরা এবার তো জানোই যে এখানে 3D প্যান্ডেল হতে চলেছে। তোমরা যদি সামনের থেকেও দেখো প্যান্ডেলটা, বা ডান দিক থেকেও দেখো বা বাঁ দিক থেকেও দেখো, লাইটিংয়ের এমনই কাজকর্ম করা হবে যে তোমরা সব সাইড দিয়ে 3D প্যান্ডেলটিকে দেখতে পাবে। তোমরা তো দেখলেই বাইরের থেকে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। এবার তোমাদের ভিতর থেকে দেখাবো যে প্যান্ডেলের ভিতরে কী কাজ করা হয়েছে। মা দুর্গার আগমনে, উল্লাসে আলিঙ্গনে, মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মা দুর্গার আগমনে, উল্লাসে আলিঙ্গনে, মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো। গাইস এখানে প্রায় 90% মতো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 10% মতো কাজ বাকি আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরও অনেক ধরনের মেটেরিয়াল আছে যেগুলো হচ্ছে প্যান্ডেলের কাজে লাগবে। আর তোমরা যদি ভাবছো যেখানে আসবে ঘুরতে, তো তোমাদের তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়েই দেবো যেখানে কী করে আসতে পারবে। আর তাছাড়া তোমরা যে ভাবছো যে কবে আসবে, তো মহালয়ার দিন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এখানে প্যান্ডেলটা উদ্বোধন করবেন। তো মহালয়ার পরে হয়তো 2-3 দিন বন্ধ থাকতে পারে, তারপরে হয়তো খুলবে। চলে এসেছি A2 দুর্গাপুজোর মণ্ডপের সামনে। তো এবার এখানকার থিম হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন বুদ্ধ টেম্পল। তোমরা যদি ভাবছো যে A9-এর পরে এই প্যান্ডেলটা দেখবে, তাহলে তোমরা কীভাবে আসবে? তোমরা যদি কল্যাণী স্টেশন থেকেও আসতে পারো, এখানে 5 মিনিট বা 7 মিনিটের ব্যাপার, বা A9 থেকেও তোমরা 5 মিনিট বা 7 মিনিটের ব্যাপার। তাছাড়া তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, তাই ওই সাইডে শিক্ষায়তন স্কুল আছে, কল্যাণী শিক্ষায়তন স্কুল, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কোথায় প্যান্ডেলটা হচ্ছে। আর আরও যাতে তোমাদের সুবিধা হয়, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই প্যান্ডেলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তো এখানে গোল্ডেনের কারুকার্য খুব ভালোভাবে করা হয়েছে। বাইরের থেকে তো খুব সুন্দরই লাগছে, কিন্তু এখনও পুরোপুরি বলতে পারবো না যে পুরোপুরি কাজটা কমপ্লিট হয়েছে, এখনও আপখাজা ব্যাপারটা আছে। তো গাইস চলো তোমাদের ভিতর দিয়ে দেখায় যে ভিতরে কতটা কমপ্লিট হয়েছে কাজ। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে। সাইডে দেখতেই পাচ্ছ যে অনেক গোল্ডেন স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো হচ্ছে এই টেম্পেল এই প্যান্ডেলটার কাজে লাগবে। তো তোমরা যদি ভাবছো যে এই প্যান্ডেল আসবে ঘুরতে, সেটা তো আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়েই দিয়েছি কীভাবে আসতে পারবে। আর তাছাড়া তোমরা যদি ভাবছো যে এই প্রতিমা, এই মণ্ডপের প্রতিমা আর এই মণ্ডপটা দর্শন করবে, তার জন্য তোমরা হয়তো মহালয়ার পরে আসতে পারো। আমি জানি না ঠিকঠাক যে মহালয়ার দিন এটার উদ্বোধন হবে কি হবে না, কিন্তু তোমরা যদি পঞ্চমীর আগে বা পঞ্চমীর দিন আসো, তাহলে অবশ্যই এই প্যান্ডেলটা দর্শন করতে পারবে। এখন যে প্যান্ডেলের সামনে চলে এসেছি, সেই প্যান্ডেলটা বড় কলকাতার প্যান্ডেলের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। তো তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে কোন প্যান্ডেলের সামনে চলে এসেছি, কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের। চলো তোমাদের লুমিনাস ক্লাবের কতটা প্রস্তুতি পর্ব হয়েছে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
আকাশে মেঘের ভেলা চলছে ধনু জিনাজ আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে তো গাইস এবার আইটিআই মোড়ে প্যান্ডেলের উচ্চতা হতে চলেছে 170 থেকে 175 ফুট ও চওড়া হতে চলেছে 180 ফুট মতো। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ সামনে কি একটা পুল টাইপের বানানো হচ্ছে, ওখানে আগের বছরে যেমন ওখানে জল দিয়ে ঝর্ণা টাইপের বানানো হয়েছিল, এই বছরও ওরকমই ভাবনা করা হচ্ছে। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে লক্ষ লক্ষ সামুদ্রিক ছোট বড় মাঝারি সব ধরনেরই ঝিনুকের কাজ করা হয়েছে। আর ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ গাইস নানা ধরনের ঝিনুকের আরও কাজ করা হয়েছে। তার সাথে যারা ভাবছো এখানে কল্যাণী আইটিআইতে ঘুরতে আসবে তারা কীভাবে আসবে তার সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা এটু পুজো দেখার পরেই হচ্ছে অটো বা টোটো কোনো ধরে এখানে চলে আসতে পারো, বা ঘোষপাড়া স্টেশন থেকে 1-2 মিনিটের ব্যাপার এখানে চলে আসতে পারো। আর হচ্ছে তোমাদের জন্য আরেকটা ডিটেলস বলার আছে যে মহালয়ার দিন মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই প্যান্ডেলটার উদ্বোধন করবেন, তার 1-2 দিন পর থেকে তোমরা প্রতিমা আর মন্দির প্যান্ডেল দুটোই দর্শন করতে পারবে। তো গাইস এখন বাড়ি চলে এসেছি, অবশেষে এতক্ষণ পর বাড়ি আসলাম। চলে তো এসেছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু দোকানে একটা কাজ ছিল আমার কাকার দোকানে, তাই থাকতে হয়েছে 2-3 ঘন্টা। তারপরে অবশেষে এখন বাড়ি আসলাম। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে এত বাজে ওয়েদার ছিল, বৃষ্টি, তার সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, তারপরেও ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, তার মধ্যে আমি রিস্ক নিয়ে বেরিয়ে পড়েছি। তো সাবস্ক্রাইব